এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন যাব স্নান করতে। লাগিয়েছিলাম একটু হেনা মাথায়, তো এরকমভাবে আছে, ঠিক আছে, বেশি লাগাইনি, অল্প একটু লাগিয়েছি। তো চুলগুলো পেকে যাচ্ছে, তো বেশিরভাগই আর কি সবাই বলছিলে কমেন্টে যে কালার না করে তো ময়ূর হেনাটা ইউজ করতে, তো ওই জন্যই আজকে আর কি ফার্স্ট টাইম লাগালাম এটা। এমনি আমি তোমার লিকার চায়ের যে আর কি ইয়েটা হয়, জলটা হয়, তো ওটা দিয়ে করেছি, তাছাড়া আমি আর কিছু দিইনি এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট। তো তোমরা যদি জেনে থাকো কীভাবে ইউজ করতে হয় সেটা জানিও। আজকে তো জাস্ট এরকমভাবে লাগালাম, ঠিক আছে। তো একভাবে তো আর অসম্ভব ব্যাপার, কারণ আমার ঠান্ডা লাগার দোষ আছে এমনিতেও। তো ওই জন্যই ভাবছিলাম যে মাসে একবার করে অন্তত যদি দেওয়া যায়, তাতে যদি হেয়ার গ্রোথ হয়, তো ওটাই। যাই হোক, এখন এখানে ইউজ করে বসে আছি। এটা বেশি লাগাইনি, অল্প করেই লাগিয়েছি, ঠিক আছে। ঠিক লেয়ারের লাগাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে। আর এখন নতুন ঠান্ডা পড়ছে, তো চট করে ঠান্ডাটা ধরে গেলে ব্যাস হয়ে যাবে কাজ। আর কয়েকটা দিন বাকি আছে আমাদের দিল্লি যাওয়ার, তো তার আগে এরকমভাবে শরীর খারাপ আমি কোনো মতেই চাই না, তো ওই জন্যই। যাই হোক, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। গতকালকের ভিডিওটা অনেক ভালো ভালো কমেন্ট করেছো তোমরা। আর হ্যাঁ, কিছু আলোচনা আজকে করব তোমাদের সাথে। যে প্রবলেমটা নিয়ে আমি মানে আসার পরে ঠিকঠাকই ছিল, ঠিক আছে, তবে ওই লাস্ট যে ডেটটা দিয়েছিল তারপর থেকে যে মানে শুরু হয়েছে সমস্যাটা, নিজের মধ্যে ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে বারবার করে। ঠিক আছে, আমি পরে বলছি, ঠিক আছে। দাঁড়াও, আমি স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে একটা জায়গায় বসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তাই যে স্নান টান করে পুজো দিয়ে তারপরে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন রেডি হয়ে নিলাম, যাবো বসিরহাট কোর্টে, একটু দরকার আছে। আর তাছাড়া আরও একটা জায়গায় যেতে হবে, একটু একটা জিনিসের খোঁজ নিতে হবে, ঠিক আছে। বললাম যে গতকালকে একটা ব্র্যান্ডের থেকে আর কি ইয়ে এসছে অ্যাডের, তো সেই জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে কি আমাকে দেখতে হবে আগে, তারপরে। তো যাই হোক, মা ওইদিকে রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে দাঁড়িয়েই আছি। আর খেয়ে দিয়ে উঠে এখন বেরোতে হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, পেট টেট পুরো একদম ফুল হয়ে আছে। তাই যে এখন চলো টোটো করে যাই, দেখি সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, এগুলো কালকের থেকে বেশ সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। হ্যাঁ, তারপর 50 টাকা করে নিচ্ছে, 10 টাকা করে নিয়ে নেওয়া যেত অনেকগুলো। আমি তাই ভেবেছি, লোকে যেভাবে কিনছে আমি মনে করলাম 10 টাকা। নেমে গেছি, পাইলের ওখানে নামলাম। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি তাড়াতাড়ি করে, উকিল পাবো না। আর এত সন্ধ্যা হয়ে গেলে হয় বলো? সেই কখন থেকে বলছি তাড়াতাড়ি করো সবাই। এখন এই পাইলের ওখানে নেমে তারপর তাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখন ওয়ান ওয়ে করে দিয়েছে, তো ওই অটোগুলোকে এদিকে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য খুব সমস্যা। 6টা বাজে, 6টা 5 চল। তাই যে কোর্টে এসেছিলাম, কাজ মিটলো, ঠিক আছে, মানে কিছুটা, পুরোটা মেটেনি। তো এখন যাচ্ছি। একটা কাজ মিটেছে, আচ্ছা ঠিক আছে, চল। ঘোষবাড়ি এখানে নামলাম, একটু ঘুরে নি ঘোষবাড়ি, ঠিক আছে। বাবা, ও পোজ দিতে আছে, ক্যালটা বলে উল্টে পড়ে যাবে, সেই গুলটে মামার মতো উল্টে পড়ে যাবে ওখানে। ক্যালি চাঁদ মামাটাও কি সুন্দর। চল, এইসব পাবলিক নিয়ে আসলে ওই কখন টাইম পার হয়ে যায় সেইটাই মানে বোঝা যায় না, বুঝেছো। ঘোষবাড়ির এই প্যান্ডেলটার মনে হয় খুলবে না এবছর। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ঘোষবাড়ি, ঠিক আছে, পুরাতনটা আছে, এটা নতুন। আর এইটা হচ্ছে পুজোর জন্য প্যান্ডেল করেছিল, তা তারপরে তো আর খোলেনি। কোনটা? ওটা ইয়ে, হ্যাঁ ওটা কত বছরের? আস্তে আস্তে, এবার দেখতে হবে ঠাকুর আছে কি। জগদ্ধাত্রী পুজো হয়নি ঘোষবাড়িতে? হ্যাঁ, ঠাকুর নেই। ওরে বাবা রে, ঠাকুর তো নেই। হ্যাঁ, উপরটা যাইনি, দেখে আসি আজকে। ভাবছি যে আমার ভাড়া ভেঙে পড়ে, এটা এমনি। ওরে বাবা, নড়ছে তো, ভেঙে যাবে না তো? ওরে বাবা রে, এই সিঁড়ি এত উঁচু। একটা দুঃখিনী দাঁড়িয়ে রয়েছে,
সেটা দেখছে আর ভাবছে কি একটা। এই যে দুঃখিনী দাঁড়িয়ে রয়েছে। এদের বাড়িতে ঝড় বৃষ্টি আসলে ওই দেখ সব তো বৃষ্টির জল ঢুকে যায় বল, তাহলে এই যে স্টাইল করে বাড়ি বানানো কি হবে? বড় লোকদের আলাদাই ক্যালি। এত বড় বাড়িতে কজন থাকে? আবার লিফট আছে। কোথায় লিফট? ওই আছে, হ্যাঁ ওই তো দেখছি জলের ওখানটায় লিফট আছে। তাই ভাবতে কত খাই শিহি। দেখে মেয়েটা কলেজে তোর ব্যাগ কিন বের করো। ওকে এরকম ছাপাটা হলো। আমি নিয়েছি, আমার কাছ থেকে যদি নাও তা নিও, 100 টাকা করে নিয়েছি আমার ব্যাগগুলো। আরে এই যে স্কাই কালারের যেগুলো অনেক ফটো তুলে দিতে হয়। এই সব পাবলিকদের সাথে আসলে এরকমই হয়। আমার মা মানে যেরকম ননদ সেরকম বৌদি, দুটোই সমান, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সবাই উপরে গিয়ে ফটো তুলছে উপরে মহলে। ওই দেখো কি দারুণ লাগছে দেখতে। চলো একটু ওদিক যাই, গিয়ে একটু খাবার দাবার খাই, খেয়ে আবার বাড়ি যাবো। ঘোষবাড়ির যে মালিক আছে সেই হচ্ছেন ইনি। কিন্তু আমার মানে গভীর মনে একটা প্রশ্ন যে উনি এই শীতের জায়গায় গিয়ে এরকম ভাবে কেন ফটো তুলেছেন? হ্যাঁ ওটাই তো তোরটা না, এআই তে নিশ্চয়ই হবে না। হ্যাঁ বাট বড় লোক হলে কি গরম লাগে বেশি? শীতকালে এরকম ভাবে গিয়ে ফটো তোলে ভাই, শীতের জায়গায় গিয়ে। এটা কি ফটো? এটা কোনো ফটো হলো? দেখছো, চলো ওদিক দিয়ে ঘুরে আসি, ওদিক দিয়ে মেলার দিক দিয়ে। আমি এসবে উঠি না, ঠিক আছে? এসব হচ্ছে ভয়ের জিনিস। চলো একটু মেলা ঘুরে নিই। ভালো লাগছে। ইমিটেশন সেন্টারে আছে প্রচুর স্টক ও ভ্যারাইটি কালেকশন। এখানে এখন বসলাম হচ্ছে মোমো খেতে সবাই মিলে। কত ঢঙে ফটো তুলেছে ঢঙিলা মাসি। আর এই যে তার সাথে আছে আরেকজন, হ্যাঁ তার বৌদি। বাবারে বাবা, আমার ফোনের গ্যালারি এরাই ভরিয়ে দেয়। ভাই দুর্গা পুজোর সময় বেরিয়েছিলাম, ওরে বাবা সে ফটো তুলে ভরিয়ে দিয়েছে। একদিন তোদের সাথে দুর্গা পুজো বেরোয়নি, কালী পুজো দিই। সরি কালী পুজোতে নিলাম হচ্ছে চিকেন মোমো 1 প্লেট করে সবার জন্য। তাই বসলাম সবাই মিলে। সামনে ওখানে পিরামিডটা এখনো পর্যন্ত খোলেনি, পিরামিডের প্যান্ডেল। তাহলে বলো অবস্থা। তাহলে এই পিরামিড এই দিক দিয়ে দেখে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। এখন টিকিট লাগছে এটাতে 30 টাকা। ওই দেখ এই মরেছে কেন? কেউ তো ভিতরে যাবে না, আমরা তো পুরো সময় দেখে নিয়েছি। চল আসো। হ্যাঁ প্রত্যেকদিন লোকজন আসে, তাহলে উঠে কি করবো, সেই অবস্থা না? হ্যাঁ তা কম বেশি কিন্তু ভালোই লোক হয় না বলো প্রত্যেকদিন। হ্যাঁ এই যে চায়ের দোকানটায় বেশ চা খুব ভালো করে। চলেন চা খেয়ে তারপর বাড়ি যাবো। ফার্স্ট বাইট সেখানে আমরা এখানে একটু বসলাম, চা খেতে বসলাম আমরা। ব্যাক কভার আছে সুন্দর সুন্দর। এগুলো ভালো লাগে, কিউট কিউট। একশো করে দুটোই একই হয়ে যাচ্ছে তোমার। এটা নিতে পারবো, যাই এগোতে থাকি। নিত্য নতুন কত দোকান হয়েছে তাই তো। চলো বললাম আমরা টোটোতে এখান থেকে ওই যে ওই পুতুল ওই বেলুন গুলো এখানেও চলে এসছে। না এমনি দাঁড়িয়ে থাকে। গ্যাস বেলুন হলে না, গ্যাস বেলুন না এমনি বেলুন। আরো 50 টাকা দিয়ে নিয়ে যাবি তো, কোথাও একটা খোঁজা লাগলে ব্যাস একদম নষ্ট হয়ে যাবে। আলুর চপ আমরা নেমে দাঁড়িয়ে আছি, দাদা ভাই আসুক টোটোতে, তারপরে হ্যাঁ হাসনা যাবো। ও আচ্ছা হ্যাঁ, দুধ তো নিতেই হবে। এই যে ক্যালি দেওয়া ম্যান, ওরে বাবা। চলো দেখি এই পুতুল নেব, পুতুল দেখো দেখি পুতুল। কি সুন্দর সুন্দর পাখি,
এই যে টেডি গুলো, এইগুলোও কি ভালো লাগছে। এই যে হ্যাঁ 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 এইগুলো। এটা তো 190 বলছে, কি সুন্দর দেখতে। বাবা ওগুলো 190 বলছে। একটা হেডফোন নেবো, চলো দেখি। আমার হেডফোনটা সেদিন হারিয়ে গেছে। হ্যাঁ এই দুধ নেবো। ওই দেখো কত, বাবা কি দারুণ লাগছে দেখতে। এর থেকে ওই যে ফুলগুলো, ওইগুলো হেভি ফুলগুলো। অল্প ওখানেও ছিল ডোরেমন। এই যে ফুলগুলো খুব সুন্দর। কত ফুল, কি সুন্দর। বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। এখন করব হচ্ছে চা সবার জন্য। যা বন্ধ হয়ে যাও, সিম চা বানাবো। চাই 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 পিনা হে, মুঝে চাই পিনা হে। ঠিক আছে, কোথাও গেলে চা, আসতে চা, তো বসলে চা, খেলে চা, ঘুমালেও চা। কি জ্বালা। একজন তো না পেরে আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছে, বলেছে কি তুমি ট্রেনে ট্রাভেল করো সেখানেও চা, দুপুরবেলা যখন খাওয়ার পরে ওঠো তখনও চা, মানে তাছাড়া কি তোমার জীবন চলে না? তো ব্যাপারটা হয়েছে এরকমই, মানে এমন একটা বলতে পারো যে নেশা হয়ে গেছে। মানে ওই খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে। সেই কিছু কি হলে মনে হয় কি একটু চা খেলে বুঝি ভালো হতো, বুঝেছো? সেই বুড়ো মানুষদের মতো, যে যারা ওই পান টান খায়, বয়স্ক ঠাম্মা দিদারা, তো তাদের মতো অবস্থা হয়েছে আমার। একটুখানি চা এক ঢোক দু ঢোক দিলে মনে হয় যেন ও শান্তি, এরকম একটা ব্যাপার। চা বানিয়ে নিই সবার জন্য, তারপর আবার কাজ আছে আমার, অ্যাডের করবো ওটা। ঘরে আসলাম, চাটা খেয়ে উপরের ঘরে এসে একটা অ্যাড ছিল সেটা কমপ্লিট করলাম। আর যার জন্য গেছিলাম সেটা হয়নি, মানে আমার এসেছিল হচ্ছে পিৎজার একটা অ্যাড ডমিনোজের ব্র্যান্ড থেকে, তো হয়নি। ঠিক আছে, এখানে আর কি আমি পাইনি ওই পিৎজাটা, নতুন যেটা লঞ্চ করেছে ওটা। তো যাই হোক, ক্যান্সেল করে দিলাম, কারণ আমার হাতে আর সময়ও নেই। মানে এদিক ওদিক খুঁজে যে আমি অর্ডার করব সেটাও না। আর এখানে আমাদের এখানে মানে আমাদের এই মোহনপুরে তো জোম্যাটো, তারপরে তোমার যা যা আর কি অনলাইনে আছে, ব্লিঙ্কিট বগেরা যা যা আছে, সুইগি বলো, কি বলে ওটাকে, সুইগি, জোম্যাটো, তো যেগুলো আছে তো সেগুলো এখানে অ্যাভেলেবেল নেই। তো ওই জন্যই আমি ঘরে বসে তো ওটা অর্ডার করতেও পারবো না, তো ওই জন্য ক্যান্সেল করে দিলাম। যদি নেক্সট মান্থে আমার হয় তো আমি দিল্লি থেকে করতে পারবো, এটাই বললাম ব্র্যান্ডকে। নাইলে এখন আমার এই মুহূর্তে সম্ভব না, তো ওটা আমার ক্যান্সেল করতে হলো বাধ্য হয়ে। আর অ্যাড ছিল তো করে নিলাম কাজটা। তাই কাজল পরেছিলাম, একটু মাস্কারা দিয়েছিলাম আর লিপস্টিক, ব্যাস। চলো হয়ে গেছে, ভয়েস ওভার দেবো, ওটা পরের ব্যাপার। এখন ভাবছি যে আর কিছু যদি আর কি গোছানো যায়, জিনিসপত্র গুছিয়ে নিই। তো এখন চলে আসলাম উপর থেকে নিচে, এখানে এখন খাওয়া দাওয়া হবে। সবকিছু গরম করা হচ্ছে, এই যে ঠিক আছে, ভাত, মাছের ঝোল, আর তোমার কি বলে এটা, আলু বরবটি ভাজা, আলু উচ্ছে সিদ্ধ, এগুলো সব আছে। আর আমি আসার সময় হাসনাবাদ থেকে নিয়ে এসেছি রসগোল্লা, বোঁদে খেতে আমি অনেক ভালোবাসি। আর কি বলে ওটাকে, দাঁড়া ভুলে যাচ্ছি, টক দই। আসলে এখান থেকে মিষ্টি খেয়ে নিচ্ছি, ওখানে গিয়ে তো আর মিষ্টি পাবো না, ওই জন্য মানে সেই মিষ্টি পাবো না, কেন পাবো, কিন্তু আমাদের এখানকার মতো সেই স্বাদটা পাবো না মিষ্টি, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। এই আমাদের কলকাতার মিষ্টির যা টেস্ট, আমাদের বাঙালির, ওখানে অত টেস্ট নেই। রাত্রেবেলা ব্যাগ গুছানো হচ্ছে, মা মেয়ে এখন এই যে ব্যাগটা গুছাচ্ছি। ওই ব্যাগটা একটা কমপ্লিট হয়েছে, এইটা বাকি আছে। আর এই জামা কাপড়গুলো যাবে ওই দিকে, তো হয়ে গেছে, কম্বল টম্বল ওইটা ওই দুটো হয়ে গেছে। তো মা বের করছে মার জামা কাপড় এখান থেকে এখন। তা ব্যাগপত্র বেশিরভাগই আর কি গোছানো কমপ্লিট, গুছিয়ে চলে আসলাম এখন শোবো। 3টে বাজে রাত, তো ঘুম পাচ্ছে, চোখ টোক পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে, আর মানে খোলা যাচ্ছে না। আজকে প্রমোশনের যে ভিডিওটা ছিল করছিলাম শ্যুট, তো সেটা করার পরে ভেবেছিলাম যে ভয়েস ওভার দেওয়ার বাকি ছিল,
তো রাতে করে নেব। তা এখন তো আর হবে না, কারণ অনেক রাত হয়ে গেছে, আর মানে থাকতে পারবো না, ঘুম পাচ্ছে। তো যাই হোক, যেটা নিয়ে আমি বলবো বলেছিলাম সেই ভিডিওর প্রথমে, তা আমার আর মাথার থেকেই বেরিয়ে গেছে, মানে এতগুলো আমি কাজের চাপে ছিলাম, ঠিক আছে। তো আমার আর মনে নেই যে তোমাদের সাথে আমি বলবো। বেশ অনেকগুলো দিন ধরে আর কি যখনই ভিডিও স্টার্ট করি ভাবি কি যে আজকে বলবো, আজকে হলো না, কালকে বলবো, কালকেও হলো না, পরশু বলবো, পরশু হলো না, এরকমই হচ্ছে। তো যাই হোক, আজকে ফাইনালি মনে আছে তো বলছি। তোমরা তো জানো যে দিল্লিতে আমি এখন শিফট করেছি, তো পুজোর ছুটিতে এখানে আসা হয়েছিল, আর তাছাড়া নিজের বিশেষ আর কি পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে আর কি হঠাৎ করে আর কি দিল্লি থেকে ইয়েতে আসা, কলকাতা আসা। আমার এই বছর আর কি পুজোতে দিল্লিতে থাকারই ইচ্ছা ছিল, যেহেতু আর কি ওখানে ফ্ল্যাট নেওয়া সব কিছু আর কি ওখানে আছে রেন্টে, তো ফালতু ওখান থেকে কেন আবার এখানে এসে থাকবো, এরকম আর কি একটা চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, দরকারি কাজে তো চলে আসলাম। এবার ব্যাপার হয়েছে, তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি একটা আর কি কোম্পানির থেকে প্যাকার্স অ্যান্ড মুভার্সের ইয়ের থেকে আমি আমার জিনিসগুলো শিফট করাচ্ছি। এবার এইখানেই হয়ে গেছে ঘোটালা। আমি জানি না, মানে যে কজনের সাথে হচ্ছে না, সব চিটিংবাজের পাল্লায় পড়ছি আমি দেখছি। মানে কিছু কিছু সময় থাকে না যে ধরো যে জিনিসটাই কাজ এগোতে যাবে সেই জিনিসটাতেই বাধা পড়বে। আমার অবস্থা হচ্ছে সেই সেম। কেন বলছি, কারণ আমি দিল্লি যখন ওখানে ফ্ল্যাট নিলাম, তোমাদেরকে দেখালাম, তার 2 থেকে 3 দিনের মধ্যেই আমি আমার মাল এখান থেকে শিফট করিয়েছি, ঠিক আছে। তার আগে আমার কথা হয়ে গেছে ওনাদের ওই কোম্পানির সাথে। তো এবার ইয়েতে তোমার যেহেতু কথাটা হয়ে গেছে, মানে কত টাকা কি খরচ হবে সেগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। এবার ওখানে থাকাকালীনই আমি এখান থেকে আমার বাবার বাড়ির থেকে আর কি আমার যে জিনিসগুলো ছিল, একটা সংসারের পুরো প্রপার জিনিস, আমার খাট, আলমারি টালমারি যা যা আর কি ছিল, গ্যাস ওভেন টোভেন সব আর কি আমি ওখানে নিয়ে গেলাম, এমনকি আমার জুয়েলারির যে বিজনেসের সামানগুলো ছিল সেগুলো। এবার ব্যাপার হয়েছে, ওরা বলেছিল যে আমাকে 1 সপ্তাহের মধ্যে জিনিস পৌঁছে দেবে। 1 সপ্তাহ পার হয়ে গেল, তখন আমি আর কি যেহেতু এখানে আসবো বলেছিলাম, তো এখানে আসবো বলে আমি চাবিটা ওখানে দাদু ঠাম্মির বাড়িতে রেখে এসেছিলাম, যে জিনিসগুলো চলে আসলে তাহলে তোমরা নামিয়ে নিও। তো দাদু ঠাম্মির ওখানে চাবি আছে। 1 সপ্তাহ পার হয়ে গেল, বাড়ি এসে তোমাদেরকে ডেটটা দেখিয়েছিলাম যে এত তারিখে আমার ঘরে জিনিস ঢুকবে। তো এই ফ্রিজটা, ডাবল ডোরের আমার এই ফ্রিজটা নিয়ে অনেকে বলছিলে। তো যাই হোক, এবার ওখানে না মানে আমি বারবার করে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছি, ঠিক আছে। তো ততদিন মানে ঠিক ছিল। 1 সপ্তাহ হয়ে গেল, বললো কি আর কয়েকটা দিন লাগবে। আচ্ছা, আর কয়েকটা দিন হয়ে গেল, তারপর লাস্ট আমাকে 24 তারিখে ডেট দিল একটা, 24 তারিখের মধ্যে মাল চলে যাবে। আচ্ছা 24 তারিখ হলো, তারপরে ফোন করলাম, বললো কি যে এটা তো মানে সেই পার্টনারশিপে যাচ্ছে, মানে অনেকগুলো মাল আর কি একটা গাড়িতে করে লোড হয়ে যাচ্ছে, অনেকের জিনিস একসাথে, ঠিক আছে। এবার ওখানে ওর মধ্যে আর কি আমারও আছে, যার কারণে খরচটা একটু কম পড়েছিল। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে, বলেছিলাম আর কতদিন লাগবে, তো বললো যে আর কয়েকটা দিনের মধ্যে পৌঁছে যাবে। হলো, তো এবার মানে তখন কন্টিনিউয়াসলি উনি আর কি কথা বলে যাচ্ছে আমার সাথে, বুঝেছো। তো এবার তার মাঝে পুজো চলে আসলো, পুজোর মধ্যে কোম্পানি বন্ধ, ঠিক আছে, কোম্পানি বন্ধ। তো এদিকে পুজোতে আমিও ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো পার হয়ে তারপরে আমি ওনাকে কল করলাম, বললাম যে দাদা জিনিস কত দূর আছে। তা বললো যে এই তো কালী পুজোর আগে পৌঁছে দেবে। আচ্ছা, কালী পুজোর আগে পৌঁছে দেবে। কালী পুজোর আগে পৌঁছাতে পৌঁছাতে এখনো পর্যন্ত আর কি পৌঁছাতেই পারিনি, ঠিক আছে। এবার রিসেন্টলি কি হয়েছে, মানে কল করছি, কল ধরছে না। এবার ওনাকে তো আমি মানে চিনিও না জানিও না, অনলাইনের থ্রুতে আর কি হয়েছিল। তো এবার আমি না মানে ঠিক পাচ্ছি না আমি নিজে কি করব। মানে কত টাকার যে জিনিস আমার ওখানে আটকে গেছে, আমি এখন মানে কোনো দিকে ঠিক পাচ্ছি না। আমার পুজোর থেকে মাথার মধ্যে ঘুরছে যে এগুলো হচ্ছে, কিভাবে কি হ্যান্ডেল করব। শুধু ভগবানকে বলছি, ভগবান যেন জিনিসগুলো আমার পৌঁছে যায় ঠিকঠাকভাবে।
তো যাই হোক, যথারীতি উনি তো এখন ফোন ধরছেন না। এবার লাস্ট আমি এই 2 থেকে 3 দিন আগে আমার যে বিজনেস নাম্বারটা আছে তো সেইটার থেকে আর কি কল করলাম, ঠিক আছে। আমার যে নাম্বারটা আছে পার্সোনাল সেটা তো মানে দেওয়া ছিল ওনাকে, ধরছে না, ওটা জানতো তাই। আর যে বিজনেস নাম্বারটা ওটা জানতো না, তো ওই জন্য ওটার থেকে কল করেছিলাম। তো যথারীতি উনি কলটা উঠালেন, উঠিয়ে আমি বললাম যে এরকম টিনা বলছি, তো আপনি ওই নাম্বারে কল ধরছেন না। তা বলছে কি, হ্যাঁ ম্যাডাম আপনার জিনিসটা পৌঁছে যাবে, আর কয়েকটা দিন আমাদের একটু সময় নেই। আমি বললাম জিনিস কোথায় আছে? তা বলছে জিনিস আমাদের এখনও পর্যন্ত ডানকুনি গোডাউন আছে, তো ওখানে আছে। তাই বললাম ডানকুনি গোডাউনে আছে, আজ প্রায় 2 মাস হয়ে গেল। ওই 2 মাস ধরে এখান থেকে নিয়ে গিয়ে ডানকুনিতে আমি মানে ইয়েতে যেটা ভিডিওতে তোমাদের এখানে দেখাচ্ছি, তো দেখো তোমরা। ইয়েতে তোমার যেদিন প্যাকিং করতে এসছে সেদিন মাকে বলেছিলাম যে ছোটো ছোটো ভিডিও করে রেখে দিও। তো যথারীতি এখানে দেখো বিলটাও আমি শো করে দেবো। তো যথারীতি উনি বললো যে ডানকুনিতে আছে। আমি বললাম ডানকুনিতে আছে আমার জিনিস, তাহলে একটা কাজ করুন, যেহেতু আমার 2 মাস হয়ে গেছে, তো আমি না ওখানে থাকছি না, আপনাকে আর মালটা ডেলিভারি দিতে হবে না, আপনি বলুন, লোকেশানটা শেয়ার করুন আমাকে, আমি গিয়ে আমার জিনিস নিয়ে আসবো, আমার দরকার নেই নিয়ে যাওয়ার। তো উনি বললো যে ঠিক আছে, তাহলে আমি লোকেশানটা আপনাকে দিয়ে দিচ্ছি। ওই বলে আর কি ফোন রেখে দিল, বললো কি আজকে তো দিতে পারবো না, আগামীকাল দেবো বলে ফোন রেখে দিল, ব্যাস। তারপর থেকে আর কোনো পাত্তা নেই। এখন এই সিচুয়েশানে আমি কি করতে পারি, এটা যদি মানে কেউ একটু আমাকে হেল্প করতে পারো। সত্যি ভীষণ মানে বাজেভাবে ফেসে গেছি আমি, মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কারণ এত টাকার জিনিস আমার, আমি জানি না কি হবে। তার মধ্যে ভাগ্যিস আমি আমার বড় ফ্রিজটা নিইনি, ছোট ফ্রিজটা নিয়েছিলাম, এটা বাঁচোয়া। আমার না মাথা ফাতা কোনো কাজ করছে না জানো তো, মানে পুজোর মধ্যে ঘোরাঘুরি করছি, এদিকে এই মানে কেনাকাটা এটে সব করছি, কিন্তু মাথার মধ্যে এই প্রেশারটা আমি আর নিতে পারছি না। বিভৎস চাপে আছি আমি জানি না আমি কিভাবে কি করব, কিন্তু আদেও আমি জিনিসগুলো পাবো কি সেটাও আমি জানি না কি হবে এখন। দেখো প্যাকার্স অ্যান্ড মুভার্স এনারা ভালো হয়, ঠিক আছে, কারণ এর আগেও আমি দেখেছি যে জিনিস লোড করে এখান থেকে ওখানে শিফট করিয়ে দেয়, তো সেই সূত্রেই আর কি আমিও ইয়ে করেছিলাম, কিন্তু এখন উপরবেলা জানে, কিছু বলার নেই। আর তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে জানিও, ঠিক আছে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার মাথাটা কোনো কাজ করছে না, আর দিল্লি যাওয়ারও সময় চলে আসলো আমার, ঠিক আছে। তো এখন না মানে কিছু না পেয়ে আশা ছেড়ে দিতে হবে, আর কি করা যাবে। চলো টাটা, গুড নাইট, আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।